हेलो एंड वेलकम टू ए নিউ ভিডিও। প্রাইমারি 2016 রিক্রুটমেন্ট প্রসেস 42,000 প্লাস যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কাট অফ মামলার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন। অর্থাৎ ইদানিং কাট অফ সংক্রান্ত এবং তার সাথে যারা চাকরি পায়নি, মেরিট লিস্টে জায়গা পায়নি, তারা কিন্তু মামলা করছেন এবং খুব এক দুদিন আগে একটা কেস উঠেছিল এবং সেই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসছে যেটা আপনাদের সকলেরই জানা উচিত। দেরি না করে শুরু করা যাক এবং তার সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো 42,949 প্যানেল ধরতে পারেন, যেটা 2016 রিক্রুটমেন্ট প্রসেস। সেখানে মামলা যারা করেছিল তারা কিন্তু তারা লক্ষ্য করে যে তাদের থেকেও কম মেরিটের ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পেয়েছে, কিন্তু তাদের চাকরি হয়নি। তো সেই জন্য তারা মামলা করে এবং তখন অনেক আর্গুমেন্ট হয় আদালতে আর্গুমেন্ট হয় তখন আদালতের এবং সেখান থেকে বলা হয় এবং যে এত বছর পরে কেন মামলা হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে 2017 সালের নিয়োগ, তো যদি 7-8 বছর পর মামলা হয় বা 7 বছর পরে যদি ধরা হয় মামলা, তো এতদিন পিটিশনাররা কোথায় ছিল, এরকম প্রসঙ্গ ওঠে আদালতে। এবং তার সাথে বোর্ডের আইনজীবী বলেন যে প্যানেল এক্সপায়ারের কথাও অনেকবার বলেছেন এবং বিভিন্ন মামলার সাপেক্ষে সেটা আপনারা শুনেছেন। তো প্যানেল 1 বছর পরে এক্সপায়ার হয়ে যায়, যদিও বিভিন্ন কেসে কিন্তু দেখা গেছে যে 1 বছর পরেও চাকরি হয়েছে, সেটা আলাদা ব্যাপার। সেই প্রসঙ্গে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তো মূল ব্যাপার হচ্ছে পিটিশনাররা কিন্তু হেরে যাচ্ছেন যতবারই যাচ্ছেন, কারণ এখানে বোর্ডের পক্ষে যেটা বলা হয়েছিল যে অর্থাৎ পিটিশনাররা আরটিআই করেছিল এবং আরটিআই যে কপিটা হাতে পাওয়ার আগেই তারা মামলা করেছিল, তাহলে সেই জন্য বোর্ডের আইনজীবী বলেছিল এটা অযৌক্তিক। কিসের ভিত্তিতে মামলা হলো এই ব্যাপার নিয়ে কিন্তু অনেক ব্যাপার ওঠে এবং শেষ পর্যন্ত কিন্তু পর্ষদেই কিন্তু জয়ী হয়ে যায়। তো এই প্রসঙ্গে আবার এই ধরনের মামলা কিন্তু হয়তো আবার হবে, কিন্তু আবার হয়তো ডিসমিস হওয়ার চান্স হতে বেশি থাকবে। তো যাই হোক, এবারও কিন্তু পর্ষদের জয় হলো। আগেও বিভিন্ন মামলা সাপেক্ষে আপনারা দেখেছেন অনেক সময় পিটিশনারদের যে উদ্দেশ্য করে মামলা করা হয় সেই উদ্দেশ্য সফল হয় না এবং সেক্ষেত্রে পিটিশনারদের হার হয় এবং জয়ী হয়ে যায় পর্ষদ। তো এটাই এই মামলার ক্ষেত্রে উঠে এলো। বাকি সমস্ত আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মূল্যবান মতামত কমেন্টে জানান এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও করুন, আমরা এক এক করে সব কিছু উত্তর দেবো। তাছাড়া প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসছে, আমরা এই আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই সমস্ত কিছু শেয়ার করব।